আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দিব, নোবেল পেতে মরিয়া ট্রাম্প। শান্তিতে নোবেল না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক হবে। এরপর জানিয়ে দিব, ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় ৬০। আরও জানিয়ে দিব, জাতিসংঘে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে ড ইউনূসের ৭ দফা প্রস্তাব। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন। সর্বশেষ খবর জানিয়ে দিব, শান্তির আড়ালে কি গাজায় নিজের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। শান্তিতে নোবেল পুরস্কার পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি তিনি নোবেল শান্তি পুরস্কার না পান তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় অপমান। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপির। ট্রাম্প বলেন, আমি কি নোবেল পাব? অবশ্যই না। তারা এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেনি। তিনি বলেন, এটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান। আমি আপনাদের বলছি, আমি এটা চাই না। আমি চাই আমাদের দেশ এটা পাক। আমাদের দেশের এটা পাওয়া উচিত, কারণ এর আগে এমন কিছু ঘটেনি। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেবু দ্বীপের হাসপাতালগুলিতে আহত রোগীরা ভিড় জমাচ্ছেন। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৫৯ সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটার শক অনুভূত হয়েছে। ফলে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় লোকজনকে বিভিন্ন ভবন থেকে বের করে আনা হয়েছে। সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো আলেজান্দ্রো বলেন, এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা বহু হতাহতের খবর পাচ্ছি। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি শীর্ষক সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ৮ বছর পেরিয়েও রোহিঙ্গাদের দুর্দশার শেষ হয়নি। আন্তর্জাতিক পদক্ষেপ দুর্বল আর তহবিল ঘাটতি ক্রমেই বাড়ছে। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, সংকটের একমাত্র সমাধান হল রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। এজন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, এ সংকট বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশে বড় ধরনের চাপ তৈরি করেছে। এমনকি জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। গাজায় প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন ব্যাপকভাবে কমে গেছে। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ১৯৯৮ সালের পর এবারই প্রথম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ইসরায়েলের চেয়ে বেশি। বর্তমানে ৩৫% মার্কিনী ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের পক্ষে ৩৪%। বাকিরা নিরপেক্ষ বা অনিশ্চিত। জরিপে আরও জানা যায়, ৫১% নাগরিক ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তার বিরোধিতা করেছেন। প্রায় ৬০% মনে করেন, জিম্মি মুক্ত না হলেও বা হামাস ধ্বংস না হলেও ইসরায়েলের এখনই যুদ্ধ থামানো উচিত। আরও উদ্বেগজনক তথ্য হল, ৩৪% মার্কিনী বিশ্বাস করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ হত্যা করছে। ২০৩০ সালের ডিসেম্বরে এ হার ছিল মাত্র ২২%।
আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার নামে তিনি গাজার জন্য একটি ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনায় বলা হয়েছে হামাসকে অস্ত্র বিসর্জন দিতে হবে, বন্দি বিনিময় করতে হবে এবং গাজায় একটি আন্তর্জাতিক প্রশাসনিক বোর্ড গঠন করা হবে। বোর্ডে ট্রাম্প নিজে এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন হামাসকে ৩ থেকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে গাজার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে বিশ্লেষকরা বলছেন শান্তি প্রতিষ্ঠার আড়ালে ট্রাম্প আসলে গাজার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি নিজস্ব এজেন্ডা এগিয়ে নিচ্ছেন। পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্নটি অস্পষ্ট রাখা হয়েছে, বরং গাজাকে বিনিয়োগযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই শান্তির পরিকল্পনা, নাকি গাজায় রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের নতুন খেলা? আপাতত দৃষ্টি থাকবে হামাস ও ফিলিস্তিনি নেতৃত্বের প্রতিক্রিয়ার দিকে, যা নির্ধারণ করবে গাজার ভবিষ্যৎ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।